স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশ, জাতি ও মানবতার মুক্তি কামনায় জাতীয় ঈদগাহে একই কণ্ঠে মোনাজাতে শামিল হলেন হাজারো মানুষ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চাইলেন মহান আল্লাহর কৃপা। এক মাস সিয়াম সাধনার পর সবাই মিলে ঈদ জামাত আদায় করে আত্মতৃপ্তির কথাও জানালেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বদলে যাওয়ার সময়ে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় প্রধান জামাত। জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য সহ হাজারো মুসল্লি। পরে মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করে দেয়া হয় বিশেষ খুতবা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানান। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার মুক্তি চেয়ে করা হয় মোনাজাত। এ সময় মহান আল্লাহর ক্ষমা ও কৃপার আশায় চোখের জল ফেলেন জাতীয় ঈদ জামাতে অংশ নেয়া হাজারো মুসল্লি। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্যের বার্তা ছড়ানো হয়। মুসল্লিরা জানান, ঈদের আনন্দ মলিন হয়েছে মুসলিম উম্মার দুর্দশায়। প্যালেস্টাইনের নারী শিশুরা আজকে ঈদ করতে পারতেছে না, আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে। দোয়া করেছি আল্লাহর কাছে যাতে আমার দেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং খারাপি থেকে আল্লাহ যাতে রক্ষা করে। সবাই যেন একসঙ্গে ভালোবাসা শেয়ার করতে পারি, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ঈদের নামাজের পর তাই মহান আল্লাহর কাছে মন খুলে চাওয়া সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে। মুসলিম উম্মার সবার জন্য দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, সবাই যেন ভালোভাবে থাকতে পারে। আমরা যেন সবাই আমাদের সঠিক জায়গাটুকুতে আমরা যেতে পারি। এর আগে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে ঢল নামে মুসল্লিদের। এক মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে সবাই মিলে একসঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্যই এই মানুষের ঢল। ঈদ জামাতের নিরাপত্তা নিয়েও নেই কোনো অভিযোগ। মুসলমানদের বৃহৎ উৎসব সফল করতে ক্লান্তিহীন চেষ্টা সব ধর্মের মানুষের। আমাদের দেশটা যেন সবসময় ভালোভাবে চলে, নিরাপত্তা মোটামুটি ভালো চারদিকে। হাজারো মানুষের এ জমায়েতে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। একসঙ্গে ঈদ জামাত আদায়ের এ রীতি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে অনেকেই সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। পরে সবার সুশৃঙ্খল অংশগ্রহণে শেষ হয় ঈদ জামাত। ঈদ জামাত শেষে আত্মশুদ্ধি, দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত করলেন হাজারো মুসল্লি। প্রত্যেকেরই প্রত্যাশা রমজানের যে সংযম তা যেন সারা বছর জুড়েই অটুট থাকে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাই যেন যার যার জায়গা থেকে আন্তরিকভাবে সচেষ্ট থাকে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ। এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করেছে দেশের জনগণ। গত 15 বছর পরের ঈদের সঙ্গে এটাই পার্থক্য, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশার কথা তুলে ধরেন দলটির মহাসচিব। সকালে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। অল্প সময়ের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। ঈদের নামাজ শেষ করে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলের প্রতিষ্ঠাতার মাজারে। পরে দলটির মহাসচিব
জিয়ার প্রতি তার সমাধিতে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা শেষে মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টের শহীদদের স্মরণ করেন মির্জা ফখরুল। আপনাদের পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে ঈদগাহ ও মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন মুসল্লিরা। অংশ নেন ঈদের জামাতে। মোনাজাতের সম্প্রীতি ও সাম্যের শিক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করে অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণের কথা উঠে আসে খুতবা এবং মোনাজাতে। বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনাও করা হয় প্রার্থনায়। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন মুসল্লিরা। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হয় জমায়েতুল ফালাহ মসজিদ মাঠে। হাজারো মুসল্লি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করেন। 2024 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে তার প্রতি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। এছাড়া নগরীর 41টি ওয়ার্ডেই হয় ঈদ জামাত। নামাজ শেষে মোনাজাতে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। খুলনায় সকাল 8টায় নগরের সার্কিট হাউস ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। সিটি কর্পোরেশন এলাকায় 680টি স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক বজায় থাকবে এই পবিত্র ঈদ উল ফিতরের এই দিনে আমি এটাই কামনা করছি। বরিশালে হিমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে হয় প্রধান জামাত। এছাড়া বিভিন্ন ঈদগাহ ও মসজিদেও নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি বিশ্ববাসীর শান্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়। রাজশাহীতে হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে হাজার হাজার মানুষ সমবেত হন। নিজেদের মধ্যে বন্ধন দৃঢ় করতে নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন যে চক্রান্ত চলছে এগুলা থেকে যেন আমরা দেশকে নিরাপদ রাখতে পারি। রংপুরের ঐতিহ্যবাহী কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জামাতে অংশ নেন অর্ধ লাখ মুসল্লি। সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা পার্থিব জীবন মেনে চলার জন্য স্রষ্টার সাহায্য কামনা করেন তারা। জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের কথা উঠে আসে খুতবা ও মোনাজাতে। আমি দোয়া করেছি বাবার জন্য, দাদার জন্য, নানির জন্য, সবার জন্য। আমরা আশা করছি যে আমাদের ধর্মপ্রাণ মুসলমান, আমরা আমাদের সকল মুসলমান ভাই আমরা খুব সুন্দরভাবে সারাটা দিন ঈদের এবং ঈদের পরবর্তী দিনগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। সিলেটের প্রধান জামাত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজ আদায় করেন লাখো মুসল্লি। নতুন বাংলাদেশ বিনির্মাণে নিহত ও আহতদের জন্য দোয়া করেন মুসল্লিরা। ময়মনসিংহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত হয়েছে নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে। বিশ্ব শান্তির পাশাপাশি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। সারা বিশ্ব একটা অস্থিতিশীল পরিবেশ চলছে। আমরা এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। এই দেশ এবং দেশের শান্তির জন্য দোয়া করেছি, যাতে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারে। এছাড়া ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, বাগেরহাট, নড়াইল, নাটোর সহ সারা দেশেই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হয়েছে ঈদের জামাত। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদে নতুন 2 বাঘ শাবককে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। যদিও তাদের জন্ম হয়েছে কয়েক মাস আগেই। শাবক দুটি বেড়ে ওঠা ও সুস্থতার জন্য এতদিন আনা হয়নি দর্শনার্থীদের সামনে। ঈদ ঘিরে বাঘিনী মায়ের সাথে তাদের রাখা হচ্ছে একই খাঁচায়। একজনের নাম শাপলা, আরেকজনের নাম পদ্ম। মায়ের সাথেই এখন সময় কাটে তাদের। বয়স প্রায় 1 বছর। আকারে ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। এখন কিছুটা ছোটাছুটি করে সময় কাটে তাদের। এদেরকে আমরা জন্মের পরে 2 মাস টোটালি এই প্রদর্শনী থেকে আনা হয় না। 2 মাস পরে এদেরকে প্রদর্শনীতে আনা হয়, তাও পুরোপুরি উন্মুক্ত করা হয় না। তারপরে আস্তে আস্তে এদের এই দুধ খাওয়া যখন ছাড়ে তখন এদেরকে উন্মুক্ত করা হয়, এবং এই ঈদ উপলক্ষে আমরা এদেরকে দর্শনার্থীদের জন্য পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করছি আর কি। ঈদ ছুটিতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। শাবক দুটি যাতে ভয় না পায় সেই জন্য কিছুদিন ধরে তাদের প্রদর্শনীতে রাখা হয়েছে। আমাদের এখন এই 12টা বাঘ সহ মোট 13টা বাঘ, তার মধ্যে 6টা পুরুষ 7টা স্ত্রী।
আমরা এই বাঘ যখনই প্রেগনেন্ট হয় বুঝতে পারি আমরা এদের মেটিং হওয়ার পরে 90 থেকে 110 দিনের মধ্যে বাচ্চা হয়। যখনই মেটিং হয় 1 মাস পরে আমরা এটা বুঝতে পারি যে সে কনসিভ করছে আর কি। তখন থেকে আমরা স্পেশাল যত্ন নেওয়া শুরু করি। নতুন বাঘ শাবক শাপলা স্ত্রীলিঙ্গের আর পদ্ম পুরুষ। শাপলা ও পদ্মকে মা বেলির সাথে রাখা হলেও বাবা টগর রয়েছে পাশের খাঁচায়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।